এই বাসগুলো যে আসছে এখানেই আমাদের নামিয়ে দিল। আর ওই অপোজিট দিকে দেখছো ইকো পার্কের গেটটা রয়েছে, 4 নম্বর গেটটা। আমি 4 নম্বর গেট দিয়ে ঢুকবো। দেখো এখানে ঠিক সাবওয়েটা রয়েছে, এই যে ইকো পার্ক গেট 4 এয়ারপোর্ট বাস স্ট্যান্ড। আমরা এই সাবওয়ে দিয়ে চলে যাব ওপারে। ভিতরটা কিন্তু বেশ সুন্দর, নতুন সাবওয়েটা মনে হচ্ছে, তো বেশ সুন্দর লাগছে। ফাইনালি আমরা সাবওয়ের মধ্যে চলে এসেছি, সাবওয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা ওপারে যাব। তো সাবওয়েটা বেশ সুন্দর সাজানো গোছানো দেয়ালে। এই আমরা সাবওয়ে থেকে বেরিয়ে পড়লাম। দেখো আমার পিছনে দেখতে পাচ্ছি যে সাবওয়েটা, আমরা ওই ওপারে বাস থেকে নামলাম আর এখানে যে সাবওয়ে দিয়ে ফাইনালি বেরিয়ে এলাম। তো চলো আমরা টিকিট কাউন্টারের দিকে যাবো। সাবওয়ে থেকে বেরিয়ে এসে ঠিক ডান দিকে একটু ঘুরে গেলেই তোমরা 4 নম্বর গেটে যাওয়ার রাস্তাটা পেয়ে যাবে। এই রাস্তা দিয়ে আমরা আসছি, দোকানগুলো রয়েছে এই দোকানের পাশ দিয়ে তোমরা আগিয়ে যাবে। দেখো সামনে যে মেট্রো স্টেশনটা রয়েছে, মেট্রো স্টেশনের ঠিক সামনেই আমরা ফাইনালি 4 নম্বর গেটের সামনে পৌঁছে গেছি। এখান থেকে রাস্তাটা ক্রস করে আমাদের ওপারে যেতে হবে। এখান দিয়ে আমরা এই রাস্তাটা ক্রস করে ওপারে চলে যাব। যে গাড়িগুলো আসছে ঠিক 4 নম্বর গেটটা এইদিকে, ঠিক এখান দিয়ে মানুষজন ঢুকছে আর এদিকে গাড়িগুলো চলে যাচ্ছে। আমরা রাস্তাটা ক্রস করার জন্য দাঁড়িয়ে আছি। এই রাস্তাটা ক্রস করে আমরা এপারে চলে এসেছি। তো আমরা আগিয়ে যাচ্ছি এখন কাউন্টারের দিকে। টিকিট দেখো সামনে রয়েছে যে টিকিট কাউন্টারটা, যার পাশে প্রত্যেক মানুষজনের ভিড়, অসংখ্য মানুষজন। যেহেতু ছুটির পিক সিজন, তো এখন মানুষজনের প্রচুর ভিড় রয়েছে। তো লাইনও রয়েছে প্রচণ্ড বড়, এখানে লাইন দিয়ে টিকিট কাটতে হবে। একটা জিনিস বলে রাখি, তোমরা যারা আসবে এই 4 নম্বর গেট দিয়ে যদি তোমরা ঢোকো, তোমাদের একটা সুবিধা হবে, টিকিট কাউন্টারে টিকিট কেটে তোমরা এখানকার যে 7 ওয়ান্ডার আছে, ওয়ার্ল্ড 7 ওয়ান্ডার মানে বিশ্বের 7ম আশ্চর্যের জিনিসগুলো আছে, তোমরা এখান দিয়ে ঢুকেই ফার্স্টেই পেয়ে যাবে। তো সেই জন্য বলবো তোমরা যদি 4 নম্বর গেট দিয়ে আসো একটু সুবিধা তোমাদের হবে। তো ফাইনালি হাতে টিকিট আমরা পেয়ে গেছি। এই টিকিট পার হেড 30 টাকা করে নিল না, ওরা জাস্ট এরকম একটু ছিঁড়ে দিয়ে দিল হাতে। পার্কে ঢুকতে প্রথমেই সেই 2019 সালের কথা মনে করিয়ে দিল, এই যে করোনা ভাইরাস বসে আছে। এখানে দেখো এই যে লেখাটা আছে টেক অফ, এখানে 3D শো হয়। তো তোমরা এখানে 3D শো দেখে নিতে পারো। ইকো পার্কে খাবারের দোকান বলতে মোটামুটি খাবারের প্রচুর দোকান রয়েছে, অসংখ্য দোকান রয়েছে। তোমরা যারা বাইরে থেকে আসছো, দূর থেকে আসছো, তারা তো সঙ্গে খাবার আনছো না। তো তোমরা যদি মনে করো যে এখানে বসে কিছু খেয়ে নেবে, তো এখানে খাবারের দোকানও রয়েছে, অসংখ্য খাবারের দোকান রয়েছে, এখানে বসে কিছু খেয়ে নেওয়া যাবে। দেখো মানুষজন বসে খাওয়া দাওয়া করছে। পার্কের অ্যাট্রাকশান বলতে তোমরা যদি ইকো পার্কে আসো, প্রথমেই দেখবে ইকো পার্কে ঢুকে এখানে 7 ওয়ান্ডার মানে পৃথিবীর 7ম আশ্চর্য এই ইকো পার্কের মধ্যে করা আছে। তো ইকো পার্কে ঢুকে এই ঠিক ডান দিকে তোমরা এখানে টিকিট কাউন্টারটা পেয়ে যাবে। এখান থেকে টিকিট কেটে তোমরা 7 ওয়ান্ডার দেখে নিতে পারো। যে টিকিট কাউন্টারটা দেখছো, এটাই ওই বিশ্বের 7ম আশ্চর্য দেখার জন্য টিকিট কাউন্টার। দেখো কত লাইন। আজকে আমি এসেছিলাম 25শে ডিসেম্বর, অসংখ্য মানুষের ভিড়। আর লাইনটা দেখো তোমরা, প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে টিকিট কেটে ভিতরে ঢুকবে বলে। এখানে টিকিটের প্রাইসটা তোমাদের বলে দিই, পার হেড এখানে 30 টাকা করে টিকিট প্রাইস রয়েছে। তোমরা এখান থেকে টিকিট কেটে নেবে, টিকিট কেটে নিয়ে তারপরেই কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে। তোমরা যারা ইকো পার্কে আসছো 7 ওয়ান্ডার দেখার জন্য, তা তোমাদেরকে প্রথমেই বলবো তোমরা বাস থেকে যে নামবে 4 নম্বর গেটের কাছে নামবে, মানে তোমরা ঢুকবে ইকো পার্কে 4 নম্বর গেট দিয়ে, তাহলে তোমাদের সুবিধা হবে। কারণ 4 নম্বর গেটের ঠিক পাশেই ওই 7 ওয়ান্ডারটা রয়েছে, আর পাশেই রয়েছে আমার পিছনে রয়েছে টিকিট কাউন্টারটা। প্রথমে তোমরা টিকিট কেটে ইকো পার্কে ঢোকার জন্য 30 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। তারপরে তোমরা বাদিকে যে টিকিট কাউন্টারটা পাবে, ওখানে 7 ওয়ান্ডারের টিকিটগুলো পেয়ে যাবে। ওখান থেকে তোমরা টিকিট কালেকশন করে নেবে, তারপর কিন্তু তোমরা ভিতরে যাবে। আমি টিকিট কাউন্টার থেকে টিকিটটা নিয়ে নিয়েছি। আমরা আছি আজকে 4 জন, আমাদের খরচা পড়লো 120 টাকা। ঢোকার গেটটা এই দিকে। আমরা এই যে টিকিট কাউন্টার থেকে এলাম, একটু আগিয়ে এলেই এন্ট্রি গেটটা এখানে দেখতে পাবে তোমরা। 7 ওয়ান্ডারে ঢোকার এন্ট্রি গেটটা এখানে। আমরা এই 7 ওয়ান্ডারের এন্ট্রি গেট।
এখানে একটা পার্ক রয়েছে, এটা বাচ্চাদের জন্য চিলড্রেন পার্ক রয়েছে। আর এ পাশে এই যে এটা দেখছো, এই যে ব্রিজটা করা রয়েছে, ওইদিকে টি হাউসটা রয়েছে। দেখো এই যে পাশে রয়েছে, এটা চিলড্রেন পার্কে দাও বাচ্চারা খেলাধুলা করছে। আমি তোমাদের দেখাচ্ছি। আজকে যেহেতু 25শে ডিসেম্বর, মানুষের ভিড়টা একটু বেশি। ফাইনালি আমি আরেকটা জায়গায় এসে পৌঁছেছি। এটাও ইকো পার্কের মধ্যে অবস্থিত। এখানে দেখো ফোয়ারার মতো করা রয়েছে, চারিদিকটা বেশ সুন্দর লাগছে দেখতে। তোমার এই ভিতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই জায়গাটা কত সুন্দর, ফোয়ারার মতো করা রয়েছে। মানুষজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। আর এখানে একটা এরকম স্ট্যাচু করা রয়েছে, দেখো আমার পিছনে ঠিক এখানে। এই যে এখানে মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। একটা ব্রিজ রয়েছে, ব্রিজ দিয়ে আমরা ওপারে চলে যাব। ছোট্ট একটা ব্রিজ রয়েছে, দেখো এখানে নদীর মতো করা রয়েছে। খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বাচ্চাদের জন্য খুব হাইজিন মেনটেন করে। দেখো দাঁড়িয়ে তোমরা একটু কিছু যদি খাবে মনে করো, এখানে খাবারের বিভিন্ন দোকান রয়েছে, চা কফি স্ন্যাক্স বিভিন্ন রকম জিনিস রয়েছে। দেখো তোমরা খাবারের দোকান এখান থেকে পেয়ে যাবে, কিছু খেয়ে নিতে পারো, স্ন্যাক্স বা কফি টফি যারা খেতে চাও। চলে এসেছি আমাদের ভারতবর্ষের সবথেকে উচ্চতম রেল স্টেশন ঘুম স্টেশনের সামনে। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো যে এই স্টেশন ঘুম স্টেশন খুবই জনপ্রিয় একটি স্টেশন, দার্জিলিংয়ে অবস্থিত। তোমরা সকলেই জানো যে ঘুম স্টেশন দার্জিলিংয়ে অবস্থিত। তো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এখানকার মোটামুটি সাইড সিন। এই দেখো লেখা রয়েছে এখানে ঘুম স্টেশন। এখানে বসার জায়গা রয়েছে, মানুষজন বসেও রয়েছে। আর এখানে সেই রাখা রয়েছে টয় ট্রেনটি। এটা কিন্তু চলে না, এটা জাস্ট শো করার জন্য রাখা রয়েছে। একটা ফুড কোর্ট রয়েছে। তোমরা এই যে ঠিক ঘুম স্টেশনটা করা রয়েছে তারই ঠিক পাশে এই ফুড কোর্টটা রয়েছে। তোমরা এখানে কিছু খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়া করে নিতে পারো। বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টেবিল চেয়ার রাখা আছে, যেখানে বসে তোমরা একটু খাওয়া দাওয়া করো। দেখো এটা হচ্ছে মাস্ক গার্ডেন, বিভিন্ন রকম মাস্ক রাখা রয়েছে। এই দেখো এই একটা মাস্ক রাখা রয়েছে। এই মুহূর্তে আমরা ঢুকে এসেছি মাস্ক গার্ডেনে। এই চারিদিকে দেখো আমার চারপাশে এই যে শুধু মাস্ক রাখা রয়েছে। আমি তোমাদের দেখালাম একটা বড় করে। এটা হচ্ছে মাস্ক গার্ডেন ইকো পার্ক। এই একটা মাস্ক রাখা রয়েছে। অসংখ্য মানুষের ভিড় রয়েছে এই মাস্ক গার্ডেনেও, কিন্তু প্রচুর মানুষজন এসছেন। ইকো পার্কে আসবে আমার একটাই তোমাদের বলার যে তোমরা ইকো পার্ক আসলে একটু সকাল সকাল আসবে। একদিনের ট্যুরে খাবার দাবার নিয়ে চলে আসবে। এখানে যে কিনে খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, খাবার নিয়ে তোমরা এই পার্কের মধ্যে প্রবেশ করতে পারো। তো এখানে তোমরা যে খাবার আনবে, বসে খাবার মতো অনেক প্লেস রয়েছে। দেখো মানুষজন সব বসে রয়েছে, এখানে বসে খেলাধুলা করছে। তো তোমরা এখানে এসে বসে কোথাও খেয়েও নিতে পারবে। তো আমিও সঙ্গে খাবার নিয়েছি, আমি বাইরের খাবার বিশেষ খাই না। তো খাবার সময় হচ্ছে না, খুব সীমিত সময় নিয়ে পার্কে এসেছি। এরপর আমরা যাব আবার বিশ্ববাংলা গেটে, ওখানে হ্যাঙ্গিং রেস্টুরেন্টে যাব, তারও একটা ভিডিও আমি তোমাদের দেবো। তো এখন আমি আপাতত ইকো পার্কেই আছি। এখান থেকে বেরিয়ে আমরা যাব আবার বিশ্ববাংলা গেটের দিকে। এই ছুটির দিনে একটা ফুল এনজয়মেন্ট। দেখো বাচ্চারা খেলাধুলা করছে, এখানে চারপাশে বাচ্চাদের দেখো খেলাধুলা করছে বল নিয়ে।
তোমাদের একটা সাইনবোর্ড দেখিয়ে দিচ্ছি, এখানে বেশ কিছু জিনিস, আমি তোমাদেরকে সব কিছু তো দেখাতে পারছি না, আমি খুব সীমিত সময় নিয়ে এসেছি। রয়েছে সোলার ডোম, আইফেল টাওয়ার, জাপানিজ উদ্যান, বাটারফ্লাই গার্ডেন, টয় ট্রেন, এগুলো সব কিছুই কিন্তু তোমরা এই পার্কের মধ্যেই দেখতে পাবে। 7 ওয়ান্ডার্স রয়েছে, এখানে বাটারফ্লাই গার্ডেন রয়েছে। আমি সব কিছু তোমাদের দেখাতে পারলাম না, আমি চেষ্টা করলাম যতটুকু তোমাদের দেখানো যায়। ইকো পার্কের এই যে ম্যাপ গাইডটা দেওয়া আছে, এটা তোমরা একটু ফলো করে নিতে পারো, তাহলে তোমাদের ঘুরতে সুবিধা হবে। এটা হচ্ছে রেন ফরেস্ট, এই যে লেখা দেখা আছে এর মধ্যে দেখার মতো রেন ফরেস্ট। তোমরা যে রেন ফরেস্ট দেখতে চাইছো, এটাই রেন ফরেস্ট। এখানে দেখো মানুষজন দাঁড়িয়ে আছে, কেউ কথা বলছে, গল্প করছে, একটু আড্ডা মারছে। এই জায়গায় লোকজনের বিশেষ ভিড়টা নেই, যত ভিড়টা রয়েছে ঠিক ওই ইকো পার্কের সামনের মাঠের দিকে। ওখানে মানুষজন বসে খাওয়া দাওয়া করছে, খেলাধুলা করছে, সব কিছুই করছে ওখানে বসে। তো তোমরাও খাবার দাবার নিয়ে চলে আসতে পারো, এখানে বসে খাওয়া দাওয়া করে নিতে পারো। তো সন্ধ্যা নামার সাথে সাথে ঠান্ডাটা বেশ বেড়েছে। আমরা যখন এসেছিলাম তখন রৌদ্র ছিল, তখন কিন্তু অতটাও বোঝা যাচ্ছিল না ঠান্ডা। পার্ক খোলা থাকে সন্ধ্যা 8টা পর্যন্ত। যেহেতু আমাদের বিশ্ব বাংলায় 6টায় একটা ইভেন্ট বুক করা আছে, আমরা ওখানে হ্যাঙ্গিং রেস্টুরেন্টে যাব, তার ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো। তো সেই জন্য আমাদেরকে এখনই বেরিয়ে যেতে হবে এখান থেকে। তো আমরা বেরোনোর জন্য 1 নম্বর গেটের দিকে যাচ্ছি, ওখানে আইফেল টাওয়ারটা আছে, ওটা দেখেই বেরোবো বলে আমরা 1 নম্বর গেটের দিকে এখন যাচ্ছি হেঁটে। দেখো এটা হচ্ছে রোজ গার্ডেন, এই রোজ গার্ডেনের মধ্যেই দেখো এই যে লোকজন খেলা করছে শীতের সবথেকে প্রিয় খেলা র্যাকেট বা ব্যাডমিন্টন। এটাই হচ্ছে সেই রোজ গার্ডেন, এই রোজ গার্ডেনের মধ্যে লোকজন খেলাধুলা করছে। রাস্তার চারপাশগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে। দেখো আমরা ইকো পার্কের ঠিক এই যে বড় লেকটার সামনে রয়েছি, এখানেই বোটিংগুলো হয়। তোমাদেরকে যদি একটু বড় করে দেখাই, অন্ধকার হয়ে গেছে বলে ঠিক বোঝা যাচ্ছে না। দেখো বোটিং করছে লোকজন, এখানে টিকিট কেটে বোটিং করে। আর দেখো আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছে ওই দূরে, মানে এত দূর আমাকে এখন হেঁটে যেতে হবে। দেখো কত বড় এই লেকটা, দেখো লেকের চারপাশে সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে। লোকজন এখানে যে বোটিং করছে, এখানে দেখো এই যে বোটিংয়ের অপশান রয়েছে, টিকিট করে এই বোটিংগুলো করতে হয়। এই বোটের মাধ্যমে তোমাকে পুরো এই লেকটা ঘুরিয়ে দেখাবে। বেশ কিছু অ্যাক্টিভিটিও রয়েছে, যেমন সাইকেল রয়েছে। তোমরা যদি মনে করো একটু সাইকেলিং করবে, তো এখানে থেকে সাইকেল নিয়ে সাইকেলিং করে নিতে পারো। অনেকেই সাইকেলিং করছে। দেখো 2জন করে চড়া যায়, তো আমাদের হাতে সময় নেই, তাই আমরা করতে পারবো না। দেখো এরা সাইকেলিং করছে। এখানে রাখা রয়েছে টয় ট্রেন, এটার মাধ্যমে তোমরা কিন্তু টিকিট করে পুরো পার্কটা ঘুরে নিতে পারো। তোমাদের টিকিট কাউন্টারটাও দেখিয়ে দিই, ঠিক এই যে টয় ট্রেন রাখা রয়েছে তার পাশেই এখানে টিকিট কাউন্টারটা রয়েছে। এই টিকিট কাউন্টার থেকে তোমরা টিকিট করে তোমরা যদি মনে করো পুরো পার্কটা এই টয় ট্রেনের মাধ্যমে ঘুরে দেখবে, তো তোমরা এই যে টয় ট্রেন রাখা রয়েছে, এই টয় ট্রেনের মাধ্যমে তোমরা কিন্তু এই পুরো পার্ক ঘুরে নিতে পারো। প্রাইসটা একটু বলে দিই, পার হেড টয় ট্রেনের নন এসিতে আছে 150 টাকা, আর এসিতে আছে 250 টাকা। তোমরা দার্জিলিংয়ের টয় ট্রেন যারা চড়নি, তোমরা ইকো পার্কে সেই টয় ট্রেন চড়ে নিতে পারো। তার জন্য তোমাদেরকে পার হেড 150 টাকা নন এসির জন্য দিতে হবে, আর 250 টাকা দিতে হবে এসির জন্য। তোমরা এই ট্রেনে চড়ে কিন্তু সমস্ত পার্কটা পুরো ঘুরে নিতে পারবে। তো তোমরা ট্রাই করে নিতে পারো, যারা হেঁটে ঘুরতে পারবে না, ঘোরা যাদের পক্ষে হেঁটে ঘোরা সম্ভব নয়, তারা কিন্তু এই টয় ট্রেনে ঘুরে নিতে পারবে। ছিলাম 4 নম্বর গেট দিয়ে, ফাইনালি বেরোলাম 2 নম্বর গেট দিয়ে। এটাই 2 নম্বর গেট। আর এখানে দেখতে পাচ্ছি এই যে আমার পিছনে সাবওয়ে লেখা আছে, সাবওয়ে টু ওয়ার্কস মিউজিয়াম। এর অপোজিট দিকে আমরা যাবো, এই সাবওয়ে দিয়ে ওপারে যাব, আমাকে বিশ্ব বাংলা যেতে হবে। তো চলো ভিডিওটা বড় করবো না, আপাতত ইকো পার্কের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই।